হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম নাম শুনছেন না? এই আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা তার প্রথম জীবনে ৭০ বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অনেক রাজত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পরিবার দিয়েছেন, পরিজন দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক কিছু তাকে দিয়েছেন। কয় বছর? ৭০ বছর পর্যন্ত। এগুলো পাওয়ার পরে একদিনের ঘটনা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম তিনি গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পরে হঠাৎ করে আকাশ থেকে ঝুরঝুর করে বৃষ্টির মতো করে ফড়িং আছে না, ফড়িং, এই ফড়িংয়ের মতো স্বর্ণের অনেকগুলো বৃষ্টির মতো করে অনেক ফড়িং আল্লাহ তাআলা আকাশ থেকে কি করছেন? স্বর্ণের ফড়িংগুলো ফালাইছেন। আইয়ুব আলাইহিস সালাতুস সালাম গোসল থুইয়া তিনি কি করছেন? এগুলো ওই যে লুঙ্গি পরছে না, এই লুঙ্গির মধ্যে একটা একটা করে সব আপনার একেবারে টোকাইতে টোকাইতে, মানে একেবারে যত ছোট যত দূরে ওই সিপার মধ্যে ঢুকছে ওইটাও সে কি করছে? খুব কষ্ট করে বাইর করে লইছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন যে আইয়ুব, আমি তোমাকে এত সম্পদ দিলাম, এত কিছু দিলাম, আর আজকে তোমাকে আমি কিছু স্বর্ণের কিছু ফড়িং দিলাম। আচ্ছা, এগুলো তোমার একেবারে সবগুলি টোকায় তোমার নেওয়া লাগলো? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাতুস সালাম বলতেছে, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার কি? তুমি আমার মনিব। তো মনিব তার গোলামকে দিছে, এটা তো খুব ভালোবাসা দিছে, তাহলে আমি এগুলো ভালোবাসা নিয়ামত স্বরূপ আপনার নিয়ামতগুলো আমি কি করছি? আমি এগুলো নিছি। এবার একটা প্রশ্ন করতেছে, আল্লাহ, আপনার কাছে আমার একটা কথা, এই যে আপনার নিয়ামতগুলো আমি যে নিলাম, কিন্তু আপনার নিয়ামত পায় আমি কি আপনাকে ভুলে গেছি? আমি কি এই সম্পদ এগুলো ধরে বসে রয়েছে, এগুলো কি আপনার পথে খরচ করি নাই? আমি কি এত কিছু পাওয়ার পরে আমি কি আপনার ইবাদত থেকে গাফেল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, কখনোই না। তোমার যত সম্পদ দিয়েছি আমি সব কিছু তুমি আমার কথার বাইরে তুমি কি করো নাই? এগুলো ব্যয় করো নাই, খরচ করো নাই, এবং তুমি আমার প্রত্যেকটা নিয়ামতের সঠিক ব্যবহার তুমি করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সুখের পরীক্ষাগুলো নিছেন, এবার দুঃখের পরীক্ষা শুরু করে দিয়েছেন। তার সম্পদ সব কিছু হাতছাড়া, তার পরিবার পরিজন থেকে শুরু করে শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া বাকি তার সম্পদ, তার সন্তান, দুনিয়ার তার যত কিছু ছিল সব কিছু আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ে গেছেন। নেওয়ার পরে এমনকি 12 বছর অথবা 18 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে এমন একটা পীড়া দিলেন, এমন একটা রোগ দিলেন, যেই রোগ দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি কি করেছেন? বয়ে বেড়াইছেন। দেশের মানুষগুলো তাকে কি করেছে? এলাকা ছাড়া করেছে, বনবাসে গিয়ে রয়েছেন। এত কষ্টের পরেও হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তিনি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কি করেন নাই? এটা ছাড়েন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতুস সালাম যখন 18 বছর পরে আবার আল্লাহ তাআলা তাকে কি করেছেন? ভালো করে দিয়েছেন না? আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে যখন আবার আল্লাহ তাআলা 18 বছর পরে তাকে যখন সুস্থ করে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব আদুরে ভাষায় আল্লাহর কাছে একটা কথা বলছেন। বলতেছে, আল্লাহ, তুমি আমাকে প্রথম 70 বছর পর্যন্ত নিয়ামত দিয়া তুমি আমাকে কি করলা? ধন্য করলা। তুমি আমাকে পরীক্ষা নিলা, কিন্তু এরপরে আমার এমন পরীক্ষা নিলা যেই পরীক্ষা আমার কত কষ্ট হয়েছে। আমি কি পরীক্ষা ফেল করেছি? বলতেছে, না, পরীক্ষা পাশ করেছো, যার কারণে আমি তোমাকে আবার নিয়ামত দিয়া তোমাকে সুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে আদুরি ভাষায় বলতেছে, আল্লাহ, আমি তো কষ্ট ভোগ করলাম, আমাকে তো তুমি পরীক্ষা নিলা, কিন্তু আল্লাহ, তোমার লাভ কি হয়েছে এখানে? তোমার কি? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তোমার কি লাভ হয়েছে? বলতেছে যে আইয়ুব, আসলে আমার এখানে কোনো লাভ হয় নাই, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি কি করেছি? এই যে তোমাকে অসুস্থতা দিয়েছি, তোমার যেই সম্পদ ছিল, সন্তান ছিল, সব কিছু আমি নিয়ে গিয়েছি। তবে একটা কথা কি আইয়ুব,
তুমি আমাকে প্রথম সুস্থতার জীবনে তুমি আমার নিয়ামত সব কিছু পায়া 70 বছর পর্যন্ত তুমি আমাকে যেইভাবে ডাকছো, যেইভাবে তুমি আমাকে ডেকেছো, আমার ইবাদত করেছো, বাকি 18 বছর অসুস্থতার সময়ে তুমি আমাকে যেই ডাকছো, এই 70 বছরের চাইতে এই 18 বছরের ডাক আমার কাছে সবচেয়ে বেশি মধুময় লেগেছে। তোমার ডাকগুলো আমার আরশে আজিম কেঁপে উঠেছে, আমি অনেক খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন এর জন্য সুখে থাকি দুঃখে থাকি যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো সব কিছু কার? এই নিয়ামত পাওয়ার পরে সেই রবকে ভুলে যাওয়া যাবে না, সেই রবের ইবাদত ছাড়া যাবে না। আমার ভাইরা,